আরও একবার প্রমাণ করা গেল, যেখানে তেল সেখানে আমেরিকা, সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে। ভেনেজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল মজুদ আছে বলে আমেরিকা সেটা কবজা করতে চেয়েছিল। ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি তার বিরোধিতা করেছিলেন বলেই বর্তমানে তাকে আটক করে আমেরিকাতে বন্দি করা হয়েছে। এই ইতিহাস শুধু নতুন নয়, আপনি যদি ১৯৫০ সালের পরবর্তী সময়ে ১৯৫২ থেকে ৫৩ সালের মাঝামাঝি একটা সময় ইতিহাস ঘাঁটেন, দেখবেন যে ইরানের তৎকালীন যে প্রধানমন্ত্রী, তিনি তেলকে জাতীয় শিল্প হিসাবে গড়ে তোলার একটা স্বপ্ন দেখেছিলেন। আমেরিকা এবং তৎকালীন সময়ের যে ব্রিটেন বা ব্রিটিশরা, তারা ভাবল যে এরা যদি তেলকে জাতীয় শিল্প হিসাবে গড়ে তোলে, তাহলে মধ্যপ্রাচ্যের যে বিরাট তেলের বাজার, বিরাট তেলের ভাণ্ডার, সেখানে তো আমরা কবজা করতে পারবো না। তারা কি করলো, সেই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে দিল। এবার চলে আসুন ইরাকে। ইরাকের প্রধানমন্ত্রী সাদ্দাম হোসেন, বর্তমান সময়ে সবাই জেনে গিয়েছে যে সে ছিল নির্দোষ, একজন সাহসী মানুষ। তার অপরাধ ছিল এটাই, সে এমন একটা দেশের প্রধানমন্ত্রী যেখানে মজুদ রয়েছে বিরাট পরিমাণ তেল, যার কারণে সাদ্দাম হোসেনকেও কিন্তু জীবনের বলি দিতে হয়েছে। ভাই, এই আমেরিকা এমন একটা দেশ যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাতে সাধারণ যে গরিব দেশগুলোর কি হলো কি গেল কিছু এসে যায় না। ওরা নিজেদের স্বার্থ ছাড়া সত্যিই কিছু বোঝে না।